আসিফ, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের এই মোকাম থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা বিশ্বের বাজারে চালের সরবরাহ করে থাকেন এখানকার মিলার এবং ব্যবসায়ীরা। তো এই খাজানগরে যেহেতু চালের দাম কিছুটা কমেছে, মিলার এবং ব্যবসায়ীরা দাবি করছেন যে যদিও আসলে ধানের দাম বেশি বা চালের উৎপাদন খরচ যেটি সেটি আসলে বেশি, তারপরেও বেচা বিক্রি না থাকার কারণে মূলত তারা সব ধরনের চালে 1 থেকে 2 টাকা পর্যন্ত দাম কমিয়েছেন। কিন্তু খুচরা বাজারে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু বাজারে বা কিছু কিছু ব্যবসায়ী কিন্তু সেই আগের দামে কিন্তু চাল বিক্রি করছে। আর কারণ হিসেবে আমি মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এক শ্রেণীর মধ্যস্বত্ব ব্যবসায়ী রয়েছেন যারা মূলত আসলে এই বাজারটি না কমিয়ে আগের দামেই বিক্রি করছেন, এবং তারা অভিযোগ করছেন যে বাজারে শক্ত বাজার তদারকি না থাকার সুযোগটি মূলত আসলে এই অসাধু শ্রেণীর ব্যবসায়ী নিচ্ছেন। আমি খুচরা বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে মিনিকেটে আসলে চালের দাম যদিও কমেছে, কিন্তু তারা যে পাইকার বা মধ্যস্বত্ব ভোগী যে ব্যবসায়ী তাদের কাছ থেকে আগের দামে চাল কিনছেন, যে কারণে মূলত আসলে খুচরা বাজারে কোনো একটা প্রভাব পড়েনি বলে তারা দাবি করছেন। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা বলছেন যে সারা বছর জুড়েই কিন্তু নানা অভিযোগে এই চালের বাজারটি বৃদ্ধি করে থাকেন মিলার এবং ব্যবসায়ী সিন্ডিকেট, এবং তারা দাবি করছেন যে এই বাজারটি শক্তভাবে মনিটরিং না করা বা তদারকির অভাবের কারণে মূলত আসলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই সুযোগটি আসলে নিচ্ছেন, এবং আহ, ভোক্তা সাধারণ যারা তাদের আসলে পকেট থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু এই চালের খরচ বাবদ প্রতি মাসে চলে যাচ্ছে। না, আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে চালের দাম নতুন করে বৃদ্ধির সুযোগ নেই। তারা বারংবার মিলার এবং ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে বৈঠকে বসেছেন এবং এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে কিন্তু তারা তদারকি করছেন বলে দাবি করছেন। কিন্তু আসলে দিন শেষে বাজারে এর কোনো প্রভাব কিন্তু পড়ছে না বলে ভোক্তা এবং খুচরা ব্যবসায়ী এবং ডিলাররা দাবি করছেন। আসিফ, এই ছিল কুষ্টিয়ার খাজানগর থেকে চালের মোকাম থেকে বাজার দর নিয়ে সর্বশেষ। সিমাদ, আপনি যেটা বলছিলেন যে আসলে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে মৎস্য ক্যালেন্ডার অনুযায়ী, এবং আমরা জেলেদের সাথে যে কথা বলেছি সেই অনুযায়ী কিন্তু জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু ইলিশের ভরা মৌসুম চলবে। এবং এই ভরা মৌসুমে আমরা মাছ বাজার রয়েছে সেখানে ঘুরেছি এবং দেখেছি, এবং আজকে আমি এখন একটি মাছ বাজার রয়েছে। এখানকার পরিস্থিতি যদি আপনি জানাচ্ছে যে আমরা সকাল থেকে এই মাছ বাজারে দেখেছি যে কিন্তু যে ইলিশ সেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। এর একটি কারণ হচ্ছে যে তারা বলছে যে বর্তমানে দাম বৃদ্ধি এবং বিগত বছরগুলোতে যে পরিমাণ ইলিশ আসলে আহরিত হয়েছে জেলাগুলোতে, এবছর কিন্তু সেই তুলনায় খুবই কম ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এবং এই কারণেই তারা আসলে মূলত মাছের দাম যে বৃদ্ধি পেয়েছে সেটিকে বলছে। আমি বরগুনার যে মৎস্য বাজার রয়েছে এখানে কথা বলেছি, এবং এখানে মূলত 3 শ্রেণীর ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে। একটু ছোট এবং মাঝারি এবং বড় সাইজের। ছোট সাইজের যে ইলিশ মাছটি রয়েছে সেটি কিন্তু এখন এই বাজারে বিক্রি হচ্ছে 12 থেকে 1500 টাকা দরে, এবং 7 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশ মাছটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি দরে, এবং যেটি 1 কেজির বেশি ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 3500 টাকা কেজি দরে। এবং আমরা এখানকার ক্রেতা এবং যে বিক্রেতা রয়েছে তাদের উভয়ের সাথে কথা বলছি। বিক্রেতারা আসলে যেটি বলছেন যে ইলিশের পর্যাপ্ত সরবরাহ না থাকার ফলে কিন্তু এই যে ইলিশ মাছের দাম বৃদ্ধি সেটি হচ্ছে, এবং আমরা এই বিষয়ে মৎস্য যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব এর ফলেই কিন্তু আসলে যে ইলিশ মাছ এটি কম পাওয়া যাচ্ছে, এবং এটি নিয়ে আরো বিস্তর গবেষণার প্রয়োজন। বিস্তর গবেষণার মাধ্যমে আসলে জানা যাবে যে ইলিশের বর্তমান পরিস্থিতিতে আসলে কেমন হবে, ইলিশের বাজার দর এবং কেমন ইলিশ পাওয়া যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি বরিশালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিরন, জানাবো সেখানকার বিস্তারিত। মিরন। সুমন, আপনি যেমনটা জানাচ্ছিলেন বরগুনাতে এখন ইলিশের মৌসুম, ইলিশের খবর আমি আছি বরিশালে। বরিশাল সবচেয়ে যে বড় মোকাম অর্থাৎ বরিশাল পাইকারি যে ইলিশের মোকাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ গত 2 দিনের তুলনায় একটু ইলিশ বেড়েছে, কিন্তু দাম এখনো কমেনি। এ নিয়ে নানান রকম কথা আমরা শুনছি, মিশ্র প্রতিক্রিয়া শুনতে পাচ্ছি যে মাছের আশানুরূপ মাছ মিলছে না। তবে
সমুদ্রের মাছ এখানে তেমন একটা আসেনি। আশপাশের যে নদ নদীর মাছ সেটা কিন্তু কিছুটা আসছে বিধায় মূলত দামটা কিছুটা আগের চেয়ে কম, অর্থাৎ কেজি প্রতি ধরেন 50-60 টাকা করে কমেছে। বা আমরা দেখছি যে আজকের বাজারে বিভিন্ন স্থান থেকে কিন্তু ক্রেতারা আসছে, এবং একজন ক্রেতা আসছে যারা রাজশাহী থেকে আসছে বরিশালের এই মোকামে মাছ কিনবার জন্য। আমরা যদি একটু কথা বলি যে কিরকম দেখছেন, বরিশালে আসছেন, মাছের দাম কেমন দেখছেন, ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা? ধন্যবাদ। আসলে আমরা মাছ কিনতেও আসছি, আবার শেরে বাংলা ফজলুল হকের শহর, জীবনানন্দ দাশের শহর, এটা বরিশাল বেড়াতেও এসেছি। তো আমাদের আজকে মাছের বাজারে আসছি, মাছ কেনার উদ্দেশ্যে এসেছি মেইনলি। তো আমরা যেটা প্রত্যাশা ছিল সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে মাছের দামটা একটু বেশি, আর আমদানি মাঝামাঝি, খুব বেশিও না কমও না। তো দেখা যাক, প্রত্যাশা এবং সাধ্যের মধ্যে আমরা এটা নিশ্চয়ই সমাধান করে ফেলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। এমনটা বলছেন যে মূলত রাজশাহী থেকে তারা এসেছেন এবং তারা চেষ্টা করছেন মাছ কেনার জন্য, তবে ইলিশের দাম সেই অনুযায়ী কিন্তু এখনও কমেনি। ক্রেতা বিক্রেতারা বলছেন যে নদ নদীতে এখনও সেভাবে ইলিশের মৌসুম হলেও মাছ ধরা পড়ছে না, তবে কাঙ্ক্ষিত মাছ মিললে নিঃসন্দেহে দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতারা। এই ছিল বরিশাল থেকে ইলিশ মোকাম থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিলন, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।